আজকের আলোচনার বিষয় একটি পাল্টা সাথে চারটি রাগ, অর্থাৎ চারটি রাগের প্র্যাকটিস হবে একটি পাল্টার মধ্যেই। তো কিভাবে এই জিনিসটি হবে চলুন আজকে দেখি। তার আগে কি কি রাগ আমরা গাইব? আজকে আমরা গাইব খুব সহজ ইজি রাগ, সেটা হচ্ছে বিলাবল। তারপর আমরা গাইব রাগ ভৈরব এবং তারপর আমরা গাইব রাগ ইমন এবং শেষে আমরা গাইব রাগ কাফি। তো প্রত্যেকটি রাগের কিন্তু পরিচিতি আগে জানতে হবে, অর্থাৎ কি কি স্বর কোমল বা শুদ্ধ ব্যবহার হয় সেটা জানতে হবে এবং কিভাবে এই পাল্টাটি গাইতে হবে সেটা আমরা দেখব। তাহলে চলুন দেরি না করে আজকের এই ইন্টারেস্টিং লেসনটি আপনাদের সাথে শেয়ার করি। নমস্কার, আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে। তবে ক্লাসে যাওয়ার আগে বলি, যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চান তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে নিজেদের নাম, বয়স এবং স্কেল জানিয়ে অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করতে পারেন। এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপে SMS করে এন্ট্রি করতে পারেন। এছাড়াও এটি ফোন কলেরও নাম্বার, যে সময় এবং যে দিন দেওয়া আছে সেই সময় এবং দিনের মধ্যে কল করে নিয়ে আপনারা ক্লাসের ডিটেলস জেনে নিতে পারেন এবং নিজেদেরকে এই ক্লাসের সঙ্গে যুক্ত করতে পারেন। প্রথমেই আসি যে রাগগুলো যেগুলো আমরা গাইছি সেগুলোর একটু পরিচিতি জেনে নিই। তো প্রথমেই আসে রাগ বিলাবল। রাগ বিলাবলের ক্ষেত্রে কম বেশি প্রত্যেকেরই জানা যে এখানে সমস্ত স্বর শুদ্ধ। এবারে যদি আমি আসি রাগ ভৈরবে, তাহলে সেখানে কিন্তু রে এবং ধা কোমল থাকে, বাকি সব স্বর শুদ্ধ। তারপর যদি আসি আমি রাগ ইমনে, সেখানে বাকি সমস্ত স্বরই শুদ্ধ, শুধু মা তীব্র ব্যবহার হয়। এরপরে যদি আসি আমি রাগ কাফিতে, তাহলে কিন্তু এখানে গা এবং নি কোমল ব্যবহার হয় এবং বাকি সমস্ত স্বর শুদ্ধ। এবং এই চারটে রাগ কেন নেওয়া? কারণ এই চারটে রাগের জাতি সম্পূর্ণ, অর্থাৎ কোনো রকম স্বর এখানে বর্জিত নয়। তাই আমি যে প্যাটার্ন ক্রিয়েট করতে চাইছি সেই প্যাটার্ন অনুযায়ী কিন্তু সমস্ত স্বরই এখানে ব্যবহার হবে, কোনোটি বাদ দেওয়ার প্রয়োজন পড়বে না। শুধু খেয়াল রাখতে হবে যখন আমি একটি রাগ থেকে আরেকটি রাগে শিফট করব তখন সেই অনুযায়ী যেন স্বরগুলো প্রপারভাবে সুরে লাগে। যাদের সুরের জ্ঞান কম তারা কিভাবে প্র্যাকটিস করবেন, যারা অলরেডি তানপুরায় অভ্যেস করছেন তারা কিভাবে অভ্যেস করবেন, এবং যারা এই দুটোর মাঝামাঝি পর্যায়ে রয়েছেন, অর্থাৎ এখনও একটু আধটু বেসুরো হয়ে যায়, এখনও সুর চিনতে মাঝে মাঝে ভুল হয়, তবে একটু সুরেও গাইতে পারছেন, তারা কিভাবে রেয়াজ করবেন এই সমস্তটাই আগে লেসনটা করিয়ে নিই, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। তো লেসনটির প্যাটার্নটি বলে দিচ্ছি। 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 ইজি প্যাটার্ন এই জন্য নেওয়া কারণ পুরো কনসেন্ট্রেটটা যেন আপনারা সুরের ওপর দিতে পারেন। তাহলে সেই অনুযায়ী প্যাটার্নটা কি দাঁড়ায়? সা রে গা মা পা, আবার রে গা মা পা ধা, গা মা পা ধা নি, মা পা ধা নি সা, অবরোহ সা নি ধা পা মা, নি ধা পা মা নি ধা পা মা গা, ধা পা মা গা ধা পা মা গা রে, পা মা গা রে সা। ইজি প্যাটার্ন, প্রত্যেকটি স্টুডেন্টের জন্য এটা গাইবার পক্ষে যাতে সুবিধা হয়। এইবার আমি আসছি রাগে। রাগ বিলাবল দেখানোর প্রয়োজন যদিও নেই, তবুও প্রত্যেকটি রাগ যখন গাইছি তখন গাইব কীভাবে সেটা একবার বলে দিই। তো প্রথমে যদি বিলাবলে আসি এবং 1 নম্বর প্যাটার্নে আমরা থাকি, তাহলে সা রে গা মা পা, এটি হচ্ছে রাগ বিলাবল। এবার আমরা আসছি ভৈরবে, অর্থাৎ রে এবং ধা কোমল। सा रे गा मा पा।
এবার আসছি রাগী মন, সা রে গা মা সা রে গা মা পা, অর্থাৎ মা তীব্র। এবার আসছি রাগ কাফিতে, অর্থাৎ সা রে গা মা সা রে গা মা পা। তো বিষয়টা এখানে কিন্তু ইন্টারেস্টিং হয়ে যায়। তাহলে এই পুরোটা যদি আমি পরপর গাই তাহলে দেখুন, সা রে গা মা সা রে গা মা পা, সা রে গা মা সা রে গা মা পা, সা রে গা মা সা রে গা মা পা, সা রে গা মা সা রে গা মা পা, রে গা মা পা রে গা মা পা ধা, রে গা মা পা রে গা মা পা রা, রে গা মা পা রে গা মা পা ধা, রে গা মা পা রে গা মা পা ধা, গা মা পা ধা গা মা পা ধা নি, গা মা পা রা গা মা পা রা নি, গা মা পা ধা গা মা পা ধা নি। পরবর্তী, মা পা ধা নি মা পা ধা নি সা, মা পা নি মা পা নি সা, মা পা নি মা পা নি সা, মা পা নি মা পা নি সা। এবং এর ব্যাক, সা নি ধা পা সা নি ধা পা মা, নি ধা পা মা নি ধা পা মা গা, নি ধা পা মা নি ধা পা মা গা, নি ধা পা মা নি ধা পা মা গা। তারপরে ধা পা মা গা ধা পা মা গা রে, ধা পা মা গা ধা পা মা গা রে, ধা পা মা গা ধা পা মা গা রে, পা মা গা রে পা মা গা রে সা, পা মা গা রে পা মা গা রে সা, পা মা গা রে পা মা গা রে সা, পা মা গা রে পা মা গা রে সা। তো এই হলো পাল্টাটি। এবার প্রশ্ন, এটাকে সুরে গাওয়ার জন্য আমাদের কীভাবে এগোতে হবে। তো প্রথমে আসে বিগিনারদের জন্য, যারা এখনো পর্যন্ত সুরে গাইতে পারে না। তাদের বলবো যে টেম্পো অনেক কম, অর্থাৎ লয় অনেক কম, ধীরে ধীরে হারমোনিয়ামের সাথে প্রত্যেকটা স্বরকে ভালোভাবে শুনবে এবং গাইবে, তার সাথে সাথে একটি করে ধাপ গাইবে এবং সাপা ধরে সেটিকে সুরে মেলানোর চেষ্টা করবে। অর্থাৎ একটি রাগ গাইবে, রাগের একটি প্যাটার্ন একটি রাগের ওপর গাইবে, তারপর সাপা ধরে সেটি সুর মিলছে কিনা সেটি দেখবে। যারা এর মাঝামাঝি পর্যায়ে চলেছ তাদেরকে বলবো তারাও এইভাবেই অভ্যেস করবে এবং শেষে নিজেদের এই যে সেশনটা সেটাকে রেকর্ড করে শুনবে যে সব নোটগুলো পারফেক্ট লাগছে কি না। আর যারা অলরেডি তানপুরায় গাইতে অভ্যস্ত, যাদের সুরে নিয়ে কোনো সমস্যা নেই, তাদের আমি বলবো লয়টাকে দ্রুত বাড়াতে এবং এর সাথে চাইলে আকারও গাওয়া যেতে পারে।
তো এইভাবে 3টে ধাপে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আমার বলা থাকলো যে কীভাবে তারা অভ্যেস করবে। যদি এইভাবে অভ্যেস করে তাহলে খুব সহজে কিন্তু রাগগুলোর মধ্যে যে পার্থক্য, সুরগুলোর মধ্যে যে পার্থক্য, কোমল এবং শুদ্ধ স্বর, সাথে সাথেই একটি প্যাটার্নে যেটি কোমল গাইছি বা যেটি আগে শুদ্ধ গাইছি সেটি সাথে সাথে কোমল হয়ে যাচ্ছে বা তীব্র হয়ে যাচ্ছে, এই যে বোঝা, এটি যদি সুরে একবার লাগিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সুর বোঝার ক্ষেত্রে বা সুরে গাইবার ক্ষেত্রে অনেকখানি পদক্ষেপ এগিয়ে যাওয়া যায় অতি সহজে। তাহলে এই ছিল আজকের লেসন। আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর চাই সেটিও কমেন্ট করে জানাতে হবে। এবং আজকে আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনও আমার এই পরিবারের সদস্য হননি, তাদেরকে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিচে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশান অন করে দিতে ভুলবেন না। এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন। নমস্কার।